আমি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছেন, আমি ছাত্র সমাজকে আহ্বান জানাবো, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আপনারা একটা সমাজের মেরুদণ্ড। ছাত্র সমাজ আপনাকে ভালোভাবেই চেনে, অন্তত পশ্চিমবাংলার ছাত্র সমাজ আপনাকে ভালোভাবেই চেনে। পশ্চিমবাংলার ছাত্র সমাজটাকে আপনি সম্পূর্ণ শেষ করে দিয়েছেন, সম্পূর্ণ শেষ করে দিয়েছেন। আপনি টাকা দিয়েছেন, সাইকেল দিয়েছেন, ট্যাব দিয়েছেন, কিন্তু শিক্ষা দিতে পারেননি, কাজ দিতে পারেননি, চাকরি দিতে পারেননি ছাত্র সমাজকে। আর আজকে আপনি ছাত্র সমাজকে বলছেন আন্দোলন করতে। আপনি আজকে ছাত্র সমাজকে আন্দোলন করতে বলছেন, কোন মুখে বলছেন? লজ্জা করে না? লজ্জা করে না আপনার? আপনি 15টা বছর রাজত্ব করেছেন, কিন্তু ছাত্র সমাজকে সম্পূর্ণ পঙ্গু বানিয়ে রেখে দিয়েছিলেন, সম্পূর্ণ পঙ্গু বানিয়ে রেখে দিয়েছিলেন। বিএ পাশ করা, এমএ পাশ করা, মাস্টার্স পাশ করা ছেলেপেলেগুলো কেরালায় যেত সেন্টারিং কাজে, কেরালায় সেন্টারিং কাজে যেত। আর আপনি আজকে তাদের বলছেন যে আন্দোলন করো। আপনারা কেন আন্দোলন করছেন না? আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করা উচিত মমতা ব্যানার্জি, লজ্জা করা উচিত। আপনার নিজের দল আপনাকে বাদ দিয়ে দিচ্ছে এখন, আপনার নিজের দল আপনাকে বাদ দিয়ে দিচ্ছে। আপনার ভাইপোকে পাগল বলছে, কুণাল ঘোষ আপনার ভাইপোকে পাগল বলছে, বলছে ওকে যদি চায় আমরা মানসিক হসপিটালে ভর্তি করতে পারি। অভিষেক ব্যানার্জিকে একবার বুঝুন, আপনার দলের লোকই আপনাকে এখন খারাপ চোখে দেখছে। আর আপনি বলছেন ছাত্র সমাজকে আন্দোলন করতে। ছাত্র সমাজ কি করবে না করবে সেটা আপনার কাছ থেকে শুনবে, সেটা আপনার কাছ থেকে জানবে। হ্যাঁ, আপনি যে চোর, চোরের রানী, সেটা ছাত্র সমাজ ছাড়া আর কে জানতে পারবে ভালো, তাই বলেন? ছাত্র সমাজ ভালোভাবেই জানে যে আপনি চোর আর চোরের রানী। আপনি পশ্চিমবাংলাকে শিক্ষা দিতে পারেননি, শিক্ষা দিতে পারেননি। মানে বছরে 4টে 5টা করে পরীক্ষা রেখে দিয়েছেন, পাস ফেল তুলে দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন আপনি? কি শিক্ষা দিয়েছেন আমাকে বলেন। আপনার মতন মুখ্যমন্ত্রী যদি পশ্চিমবাংলায় আরও 5-10 বছর থাকতো, তাহলে পশ্চিমবাংলা থাকতো না। পশ্চিমবাংলাকে এমনিতেই আপনি বাংলাদেশ করে দিতে চেয়েছিলেন, পশ্চিমবাংলাকে এমনিতেই আপনি বাংলাদেশ করে দিতে চেয়েছিলেন। যে সবাই বলবে হ্যালো জয় বাংলা, জয় বাংলা, সবাই বলবে আমার সোনার বাংলা গান পশ্চিমবাংলায় চলবে। আর কদিন হলে তো আপনি পশ্চিমবাংলার স্কুলে সোনার বাংলা গাওয়াতেন, গাইয়ে ছাপতেন, কেউ ঠেকাতো না। আপনার মতলবটা আমরা ভালোভাবেই বুঝতে পেরেছিলাম, পশ্চিমবাংলার ছাত্র সমাজ আপনার মতলবটা বুঝতে পেরেছিল, আর সেই কারণে আপনাকে পাল্টি মেরে দিল। আর যদি মনে করেন যে আপনি কোনোদিনও আবার মুখ্যমন্ত্রী হবেন পশ্চিমবাংলার, সেটা সম্ভব না। আমি বলতে চাই মমতা ব্যানার্জি আপনাকে, যদি আপনি মনে করেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আবারও আপনি হবেন, কোনোদিনও সম্ভব না। আগামী 5-10 বছর তো দূরের কথা, আগামী 100 বছরেও আপনার পার্টি আসবে না, আপনার পার্টির নাম মুছে যাবে। সিপিআইএমের মতন আপনার পার্টিকে খুঁজে পাওয়া যাবে না, কথাটা মাথায় রাখবেন। আর আপনার ভাইপো যাকে আপনি মাথায় তুলে রেখেছিলেন, তাকে এখন আপনারই দলের লোক বলছে কি পাগল, মানসিক হসপিটালে ভর্তি করতে হবে মালটাকে। ওই অভিষেক ব্যানার্জির জন্যই আমরা হেরেছি। আপনার দলের লোক বলছে এই কথা যে অভিষেক ব্যানার্জির জন্যই হেরেছি, কেননা অভিষেক ব্যানার্জি যেই ধরনের উল্টোপাল্টা কথা বলেছে, উল্টোপাল্টা কাজ করেছে, সেগুলো করা উচিত হয়নি।